মানুষ নাকি মানুষকে নজর দিলে সব ধ্বংস হয়ে যায়। আমি আসলে এটি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেছেন আমার রুমের কি অবস্থা, আমাদের বাসায় কাজ চলছে যার কারণে রুমে এরকম অবস্থা হয়ে আছে। আসলে বাইরে আমি টেবিলে বসে পড়তে পারবো না, কাজ হচ্ছে যার কারণে আমাকে বেডেই পড়তে হচ্ছে। আমি আজকে 10 দিনের একটা রুটিন করেছি, সেই অনুযায়ী আমি পড়ার চেষ্টা করব। আল্লাহ যদি আপনাকে খুশি হয়ে কিছু দেয় তা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। মানুষ নাকি মানুষের ভালো থাকা সহ্য করতে পারে না, তখন তাকে হিংসা করে, তাকে নজর দেয়। সে ভালো খেলে নজর দেয়, সে ঘুরতে গেলে নজর দেয়, যে কোনো কাজেই ভালো কিছু করলেই যেন নজর দেয়। আমি জানি, আমার মনে হয় নজর আছে, আর আমি এটা বিশ্বাস করি। মানুষ নাকি মানুষকে নজর দিলে সব ধ্বংস হয়ে যায়। আসলে এই নজর জিনিসটা অনেক খারাপ, সুখ শান্তি সফলতা সবকিছু নষ্ট করে দেয়। তবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি, এতে আমাদের কোরআন আমাদেরকে হেল্প করেছে, এই জন্য কিছু সূরা অবতীর্ণ করেছে। আমার কখনো যদি এরকম আচরণ মনে হয়, তখন আমি অবশ্যই এই সব দোয়া আর সূরা পড়ার চেষ্টা করি। আমি নিজে প্রমাণিত, আসলেই কাজে দেয়। আমার পড়া শেষে আমি গোসল করে নিলাম, গোসল করে আমি খাবার খেয়েছি, খাবার খেয়ে দেন আমি আবার পড়তে বসলাম। এখন আমি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা পড়তেছি। আমার প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস শেষে আমি টিউশনিতে চলে গিয়েছিলাম, আমি সেগুলো ভিডিও করতে পারি না। আমি টিউশনি থেকে এসে আমার আজকে কলেজে প্রোগ্রাম আছে, আমি এখানে অ্যাটেন্ড করলাম। আমাদের কলেজে আজকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং দোয়া মাহফিল ছিল। তারপরে আমরা জাতীয় সঙ্গীত গাইলাম, সাথে আরও কিছু গান শহীদদের স্মরণে গাওয়া হইল। তারপরে সেটা শেষ করলাম, করে বাসায় আসলাম। এসে রাতের খাবারের জোগাড় করা হইলো। জোগাড় শেষে আমি তাড়াহুড়া করে একটু পড়তে বসলাম। তো এই ছিল আজকের মতো আমার সারাদিনের রুটিন। তারপরে আমি আর পড়তে বসি নাই, তারপরে আমি 10টা বাজে খেতে চলে গিয়েছিলাম। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।